দলের জাতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম পশ্চিমবঙ্গ সফর। আগামী 7ই সেপ্টেম্বর রাজ্যে আসছেন অমিত শাহ। 6 ও 7ই সেপ্টেম্বর শিলিগুড়িতে হওয়ার কথা বিজেপির রাজ্য কমিটির বৈঠক। কিন্তু আচমকা চৌরঙ্গী ও বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা হওয়ার পর সেই বৈঠকের স্থান বদলের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আগামী 13ই সেপ্টেম্বর ওই দুই বিধানসভা কেন্দ্রে ভোট। তার আগে শিলিগুড়িতে রাজ্য সম্মেলন করা অসুবিধাজনক হবে বলে তারিখ অপরিবর্তিত রেখে স্থান বদলের সিদ্ধান্ত জানিয়েছেন রাহুল সিংহ। 6ই সেপ্টেম্বর রাজ্য কমিটির বৈঠকের সূচনা করবেন দলের অন্যতম সাধারণ সম্পাদক রামলাল। এই বৈঠকে 2015-র পুরভোট ও 2016-র বিধানসভা ভোটের রণকৌশল নির্ধারণের সম্ভাবনা। মেটিয়াবুরুজে ছেলেকে গুলি করে খুন করে আত্মহত্যা বাবার। এই বেসরকারি কটন মিলের স্টাফ কোয়ার্টারে স্ত্রী ও ছোট ছেলে সোনুকে নিয়ে থাকতেন বছর 55-র অবদেশ সিংহ। বড় ছেলে নাসিকে কর্মরত। সোনু জন্ম থেকে আর 5টা শিশুর মতো নয়। বছর 15 আগে মিল বন্ধ হয়ে যাওয়ার পর বজবজে একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্তারক্ষীর কাজ নেন অবদেশ। মঙ্গলবার দুপুরে বাড়িতে ছিলেন না তার স্ত্রী। অভিযোগ, সেই সময় ঘরের মধ্যে সার্ভিস রাইফেল থেকে ছোট ছেলেকে গুলি করে খুন করেন অবদেশ। এরপর গুলি চালিয়ে আত্মঘাতী হন। স্থানীয়দের দাবি, ছোট ছেলের ভবিষ্যৎ নিয়ে অবসাদে ভুগছিলেন বাবা। পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদের জেরেই এই ঘটনা। যদিও অবদেশের স্ত্রী এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে মেটিয়াবুরুজ থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে লালবাজারের হোমিসাইড বিভাগ। মঙ্গলবার 107 বছরে পা দিলেন ওস্তাদ আব্দুল রশিদ খান। আকবরের নবরত্ন সভায় মিয়া তানসেনের 23তম উত্তর পুরুষ। 1908 সালের 19 অগস্ট উত্তরপ্রদেশের রায়বরেলি লাগোয়া সালন গ্রামে জন্ম। শৈশব থেকেই গানের পরিমণ্ডলে, কিন্তু মামাতো দাদার কাছে জুটেছিল বেসুরো বদনাম। সেই থেকেই মনের কোণে জেদ। প্রথমে বাবা ও পরে কাকার কাছে তালিম। বছর 20 আগে পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন। সেই থেকেই ঠিকানা টালিগঞ্জের সঙ্গীত রিসার্চ একাডেমি। 2013 সালে প্রবীণতম হিসেবে পদ্মভূষণ পান রশিদ খান। সুর সাধনা থেকে ধর্মচর্চা, 107 বছর বয়সেও সবকিছুর জন্যই মাপার সময়। রোশন পিয়া ছদ্মনামে লিখেছেন বহু বন্দিশ। এখনো সেই লেখা থামাননি শিল্পী। সঙ্গে চলছে নিরলস সঙ্গীত শিক্ষা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের ন্যাক্কারজনক পারফরমেন্সে শেষমেশ কি টনক নড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডে? টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে ফ্লেচার বিদায়ের পথ কার্যত পরিষ্কার করে ফেলেছে বিসিসিআই। এদিনই ডানা ছাঁটা হয়েছে ফ্লেচারের। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দলের ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে রবি শাস্ত্রীকে। একেবারে ফ্লেচারের ওপরই বসানো হয়েছে তাঁকে। শুধু তাই নয়, টিম ইন্ডিয়ার কোচ হিসেবে তাঁর মেয়াদ যে আর বেশি দিন নয়, সেই অশনি সংকেত দিয়ে দিয়েছে বিসিসিআই। পিটিআই সূত্রে খবর, ভারতীয় বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন ফ্লেচারের হাতে আর কোনো দায়িত্ব রইল না। এবার থেকে ভারতীয় দলের যাবতীয় সিদ্ধান্ত নেবেন রবি শাস্ত্রী। ফ্লেচার নিজেও সেটা বিলক্ষণ জানেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই তিনি যদি দায়িত্ব ছাড়তে চান, ছাড়তে পারেন। ভারতীয় বোর্ড তাকে বাধা দেবে না। তাকে যে আর প্রয়োজন নেই, বোর্ডের তরফে নানাভাবে তাকে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে।